ঘুম থেকে উঠেই দেখি কেমন রৌদ্র উঠে পড়েছে এইরকম লাগছিল। কারণ তখন বাজে ঘড়িতে 6:30, 6:30টারও বেশি বাজে। আর যেই দিন রৌদ্র উঠবে 6:30টার দিকে উঠলেও মনে হয়, 6টার দিকে উঠলেও কিন্তু মনে হয় যে রৌদ্র উঠে পড়েছে, কতটা বেলা হয়ে গেছে এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, আমার যদিও উঠতে একটু লেটই হয়েছে। তো মা এই যে ঘুমিয়েছে, মাও উঠে পড়বে, মা উঠে পড়ে ওই যে কাজে লেগে পড়বে। তো আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে উঠোন ঝাড় দিব। তারপর এই যে ঘরের সামনেটা লিপতে হবে, না লিপলে না ভালো লাগে না। আর যেহেতু কয়েকদিন থেকে প্রত্যেকটা দিন একদম বৃষ্টি হয় রাত্রিবেলা, তো আবার কি রাত্রিবেলা বৃষ্টি হলে কিন্তু ঘুমটা বেশ ভালো হয়। তো এর জন্যই কিন্তু ঘুমটা বেশি হয়ে যায়, উঠতে একটু লেট হয়ে যায়। আর যদি বৃষ্টি না হয়, একদম খুব গরম লাগে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমটা ভেঙে যায়। যাই হোক, কারণবশত অনেকটা লেট হয়ে গেছে। প্রত্যেক দিন তো আর সমান না, তাই এরকমটা হয়, কোনো কোনো সময় কিন্তু এরকমটা হয়ে যায়। তো যাই হোক, কাজগুলো করে নিই। তারপরে তো কাজ না হলে তো আর চা খাওয়াও যাবে না। সকালবেলা উঠে 1 কাপ চা না খেলে ভালো লাগে না। কাজ করো, কাজ করার পর 1 কাপ চা খাও, চা খেয়ে তারপরে রান্না করো, বেশ ভালো লাগে। তো যাই হোক, একটু পরে মা উঠে পড়বে, মা উঠে রান্নাঘরে কাজগুলো করবে, আর আমি এদিকে বাইরের কাজগুলো করব, বাসন মাজামাজি, তারপরে জামা কাপড় ধুয়ে দেবো। তো দেখো, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, দেখে বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল তখনও। তাই চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিই, নাহলে আবার খুব বৃষ্টি পড়লে তখন আবার ঝাড় দিতে পাবো না। কারণ পাতাগুলো সব মাটির মধ্যে একদম এমনভাবে আটকে থাকে যে উঠতেই চায় না। তো দেখো, চারদিকে হাওয়া বাতাস দেখে বুঝতেই পারছো, দেখো গাছের পাতাগুলো কীরকম করে হেলে দুলে যাচ্ছে, দেখো বুঝতেই পারছো, তাই না? তো বৃষ্টির ভয়ে তাড়াতাড়ি করে ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম। তো সন্ধ্যার সময় আমি কিন্তু কালকে একবার ঝাড় দিয়েছিলাম, যে কারণে কিন্তু পাতাটা একটু কম। তো উঠানে পাতা কম পড়লেও কিন্তু বাইরের দিকে কিন্তু পাতা পড়ে একদম কি অবস্থা হয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। তো দেখো, ঘরের কোন জায়গায় কোথায় পাতা আছে একদম কাটে চিপে চিপে, তো সব জায়গায় একদম ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছিলাম। এই যে কাঠগুলো ভিজলেই তো খুব খারাপ, তাই এই যে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলো। এই দেখো বাড়িঘরের অবস্থা কীরকম হয়ে গেছে বৃষ্টিতে, দেখে বুঝতেই পারছো যে কীরকম বৃষ্টি হয়েছে। তো বাবাও এখনও ওঠেনি, বাবাও উঠে পড়বে। বললাম না, ওই যে বৃষ্টিতে সবার ঘুমটা বেশ ভালোই হয়। তো এই দেখো, মা এদিকে তারপর উঠে পড়েছে, উঠেই একদম লেপাপোছা করছে। যে এইখানে বাবা এই রুমটাতে থাকে, তো ওইদিকে লেপামোছা করছে। আজকে রান্নাঘরটাও ভালো করে মুছে নিয়েছে দেখো। আর রান্নাঘর সকালবেলা না মুছলে তো একটুও ভালো লাগে না। তার মধ্যে আমাদের এই রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ, উপর থেকে একদম জল পড়ে, একদম কাদা কাদা হয়ে থাকে। তো সকালবেলা মুছে নিলে বেশ ভালো হয়। আর এমনিতেও প্রত্যেকটা দিন আমরা রান্নাঘরটা মুছে নিই। তো মা এদিকে রান্নাঘরটা মুছে নিয়েছে, আর বাবার ঘরের দরজাটা মুছে নিয়েছে। তো আমি এখন এই যে শোয়ার ঘরের দরজাটা, বারান্দাটা ভালো করে একটু মুছে নেব। তো প্রত্যেক দিনই মোছা হয়, তো সামনাটাই ভালো করে মুছে নেব। প্রত্যেক দিন তো একদম ভালো করে মোছার সময় থাকে না। তারপরে আবার মেয়ে উঠে পড়লে তো আর এক ঝামেলা, কি বলবো। মেয়েকে ব্রাশ করিয়ে দেওয়া, তারপর মুখ ধুয়ে দেওয়া, ওর উঠলেই ওর খাবারটা রেডি রাখতে লাগবে। কারণ ছোটো তো, তাই ওর খাবারটা সবার আগেই খাইয়ে দিতে হয়। ও তো আর ঠিকঠাক করে বলতে পারে না, তাই না? খিদে কী জিনিস সে জিনিসটা এখনও ঠিকঠাক করে বুঝে না। তো যতদিন না বলতে পারছে ততদিন কিন্তু এরকম হবে। তো দেখো, এতটা লেট করে ওঠার পরেও যে সব কাজ ঠিকঠাক সময় মতো করে নেই, এটাই যথেষ্ট, তাই না? কারণ বৃষ্টির পর আবার বৃষ্টি থাক আর না থাক, তারপর আবার লেট করে উঠে সমস্ত কাজ এইভাবে ঠিকঠাক করে গুছিয়ে নিতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, দেখো ওইদিকে আমার ওই ধারটা একদম মোছা হয়ে গেছে, তো এইদিকে চলে আসলাম। প্রত্যেক দিন মোছা হয় বলে দেখো পরিষ্কারই আছে, অতটাও খারাপ না। কারণ প্রত্যেকটা দিন মুছে নিলে না অতটা কেমন সবুজ সবুজ কীরকম হয় না, তো ওই রকম কিন্তু হয় না। যখন একদম খুব বৃষ্টি বর্ষা নেমে যাবে, একদম মাটি একদম খসে খসে পড়বে, তখন তো আর লেপা যাবে না, তখন কিন্তু খুবই খারাপ লাগবে দেখতে। তো এই কারণে কিন্তু মাটির ঘর ভালো লাগে না, পাকা ঘরই ভালো। কিন্তু আবার বেশ সুন্দর পরিষ্কার করে রাখলে কিন্তু মাটির ঘরও খারাপও না, মাটির ঘরও কিন্তু তখন ভালো লাগে। তো আমার দেখো একদম সামনেটা মোছা হয়ে গেছে। তারপরে আমি বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। কাজ করে নিয়ে দেখো একদম স্নান করে আমি চলে আসলাম। এই যে কাপড়গুলো, এই যে
এই টাবটার মধ্যে দিয়ে দেবো বাড়ির উঠোনেই। কারণ এখন বৃষ্টি হচ্ছে তো যেখানে সেখানে জামা কাপড় দেওয়া যাবে না, মানে পোকামাকড় যেখানে সেখানে থাকতে পারে, বিষাক্ত পোকাও থাকতে পারে। আর যেহেতু বাচ্চা কাচ্চার জামা কাপড়ও আমি ধুয়ে দিই সকাল সকাল, তো কোথাও কোনোভাবে দেওয়া যাবে না। তো বাড়ি এখানে দেখো ভালোই রোদ্দুর পড়ে, রোদ্দুর উঠলে পরে এইখানেই শুকিয়ে যায়। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো সকালবেলা বাসি কাজকর্ম শেষ, মা গেল রান্নাঘরে, তো ভাত বসিয়ে দিল। আর আমি এই যে স্নান করে নিলাম। স্নান করে দেখতেই পারলে যে জামা কাপড় সব রোদ্রে দিয়ে দিলাম। আর এই যে কারেন্ট নেই, অন্ধকার দেখা যায় ঘরের মধ্যে। কি বলবো, কালকে তো মানে ভিডিও করছিলাম ঠিকঠাক করে, ব্লগ করতে গিয়েও পরে আর করতে পারলাম না। তাই ভাবছি যে আজকে তোমাদেরকে কী শেয়ার করব। তো যাই হোক, তো এখন এই যে সিঁদুরটা পরে নিয়ে তারপর রান্নাঘরে যেতে হবে। মেয়ে এখনও উঠেনি, মেয়ে উঠলে পরে ওকে খাইয়ে দিতে হবে। তো ওর পিছনে কতক্ষণ সময় দিতে হবে, একটুখানি পড়াতে হবে, খেতে খেতে যতটুকু পরে একটু সময় দিতে হবে। তো চলো, এই যে বালতিটা নিয়ে একদম ঘরে চলে এসেছি, তো বালতিতে রাখতে হবে। তো চলো ঝটপট করে একটু রেডি। তো এখানে দেখো 1 কাপ চা আর কয়েকটা বিস্কিট নিয়েছি। তো চা আর বিস্কিটটা খেয়ে নিই। তো দেখো চা খেতে না খেতেই উঠে পড়েছে মেয়ে। তারপরে যে চা খেয়ে চলে আসলাম মেয়েকে খাওয়াতে। তো হাত মুখ ধোয়া হয়ে গেছে। তো চা আনার আগে চা খাওয়ার আগেই আবার গেলাম খেতে খেতে কয়েকটা ডাটা নিয়ে আসলাম, তো ডালে দেওয়ার জন্য। এখন মেয়েকে খাবারটা খাইয়ে দিব, তারপরে রান্নাঘরে যাব। তো মা আবার কতগুলো জামা কাপড় ধুয়ে দিবে, তো মা ওদিকে ধোয়াধুয়িটা করবে আর আমি রান্নাটা করব। আর কী কী রান্না করছি সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো মেয়েকে ঝটপট খাবারটা খাইয়ে দিই আগে। চলো বাবা, মাম খেয়ে নাও। লা 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 লা। 1 2 3 4 5 6 7 8 9 10। আর এইখানে দেখো কতগুলো আরশোলা। এটা ছিল মিষ্টির ইসে। তো এইখানে দেখো মিষ্টি দেখে এটার মধ্যে মিষ্টি একদম খেতে খেতে তো এটার ভিতরে ঢুকে পড়েছে। মিষ্টি বলতে মিষ্টির শিরাগুলো ছিল, তো এই মিষ্টির শিরা খেতে খেতে ভিতরে ঢুকে পড়েছে। তো দেখো আমি এই যে ঢাকনাটা দিয়ে দিয়েছি, তারপরে ওই আরশোলাকে ওইখানে রেখে দিলাম কতক্ষণের জন্য। আর আমার মেয়ে তো ক্যামেরা দেখে দেখো এই যে মোবাইলের দিকে তাকায় আছে আর একা একা কত কিছু বলছে। বললাম না, মা এদিকে আবার ভাত বসিয়ে দিয়েছে। তো চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছিল, তো ভাত হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছে। তো আমার মেয়েও আবার রান্নাঘরে এদিকে খেলছে, মা এদিকে রান্না করছে। তো ডালটা এখন সোমবার দেবে, তারপরে যা যা রান্না আছে আমি এদিকে করব, তারপর মা রেডি হবে।
তারপরে দেখো মা যে ডাল রান্না করলো, এরপরে চলে আসলাম আমি। এই যে দেখতে পারলে কতগুলো আলু কেটে রেখেছিলাম কুচি কুচি করে, তো আলুটা ভাজি করার জন্য এই যে নিয়েছিলাম। তো আলুটা এখন আমি ভাজি করব, তারপরে যা করার আমি রান্নার আমি এদিকে করব। মা এখানে চলে গেছে, মটরে এখানে চলে গেছে। তো কিছু জামা কাপড় আছে মার, তো জামা কাপড়গুলো ধুয়ে মা স্নান করবে। তো এইদিকে দেখো আমি ভালো করে মুছে দিচ্ছিলাম। ওই যে তেলের যে বোতলটা আছে এইটা, তারপরে হচ্ছে মশলার কৌটা, প্রত্যেকদিন মুছে না রাখলে না একদম কীরকম হয়ে যায়। এই দেখো রান্নাঘরে যে কালিগুলো থাকে না, এই কালিগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসের উপরে পড়ে, একদম খুবই তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো এদিকে আবার ভাজিটা হতে হতে আমি একদম ঘরটা গুছিয়ে নেবো, কারণ রান্না করার সময় সব কিছু একদম এলোমেলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এটার জন্য আবার এক্সট্রা একটা সময় লাগবে। তার জন্য আমি ভাবলাম যে না, এদিকে ভাজিটা হোক আর তার সাথে সাথে আমি এই কাজগুলো গুছিয়ে নিই। তো কতগুলো ডাঁটা তুলে নিয়ে এসেছিলো, তো ডাঁটাগুলো আমি আর লাগবে না, তার জন্য ওই যে গরুর জলের মধ্যে দিয়ে দেবো। তো এই যে গরুর জলে ওটা সিদ্ধ হবে ভালো, তাহলে গরু খেতে ভালো হবে। তো এদিকে দেখো আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। বললাম না, রান্নার পরেও কিন্তু অনেক কাজ থাকে, তাই না? তো প্রায় আমার ভাজি এদিকে হয়ে এসেছে, তখন ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এই দেখো একদম ভাতের হাঁড়ি টাড়ি যা আছে সব কিছু সরিয়ে নিয়ে একদম ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো ভাত রেডি করতে হবে এদিকে আবার। তো ভাজিটা হয়ে গেলে এদিকে ভাত বেড়ে রাখবো, বাবার জন্য, মার জন্য, বরের জন্য, আমার জন্যও একদম রেডি করে রাখবো। পরে শুধু নিয়ে খেলেই হবে, তাই না? তা না হলে পরে কিন্তু একা একা একদম খেতে ইচ্ছে করে না। তো দেখো এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, তো এই বাসনগুলো ঠিকঠাক করে রাখছিলাম। কাপ যেখানে থাকে সেখানে, বড় বাসনগুলো আলাদা করে, ছোট বাসনগুলো আলাদা করে। তো এদিকে কাজ টাজ কমপ্লিট করে নিয়ে আমি একদম ভাতটাও রেডি করে নিয়েছিলাম। দেখো সবার জন্য ভাত রেডি করে নিয়েছি। এই শশা কাটা যেখানে আছে, এই থালাটা হচ্ছে মার জন্য, মা শশা খায় প্রত্যেক দিন। তো এটা হচ্ছে আমার, আর বাবার জন্য তো আমি এই যে উপরে একদম ভালো করে ভাত রেডি করে একদম ঢেকে রেখেছি। তো এখানে দেখো পড়ে যাচ্ছিলো, তো যাই হোক আমি একদম ঠিকঠাক করে পরে রেখে দিয়েছিলাম। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই এখন, তাই না? তো ওইদিকে সবার খাওয়া হয়ে গেছে, তারপর কিন্তু সবার শেষে আমি খেতে বসে পড়েছি। তো এই দেখো কত বাসনপত্র, এইখানে মার টিফিনটা রেডি আছে। তো মার খাওয়া দাওয়া শেষ, টিফিনটা নিয়ে এখন চলে যাবে। তো খাওয়া দাওয়ার পরে এই যে বাসনপত্র সব কিছু ডাইনিংয়ের মধ্যে এনে ভালো করে রেখে দিলাম। আর এদিকে মার তো চলে যাবে। তো এইদিকে আমার মেয়ের খাওয়ার সময় হয়ে গেছে, তাই মেয়েকে খাইয়ে দেবো। তো মেয়ের খাবারটা রেডি করে নিয়ে ঘরের মধ্যে ওকে চুপচাপ করে খাওয়াতে হবে, নাহলে মানে বাইরে যদি খাওয়াই তাহলে এদিকে দৌড়াবে ওদিকে দৌড়াবে। আর বিছানার মধ্যে নিয়ে ভালো করে শুয়ে ওকে খাইয়ে দিব। তো ওরকম করে না খাওয়ালে আমিও ঠিক খাওয়াতে পারি না। তো যাই হোক চলো, তো এই যে ঘরে চলে আসলাম। আর দেখো ঘরটা কি অন্ধকার দেখা যায়, লাইট না থাকলে একদম অন্ধকার। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করেছে, মা তো ঢুকতে গেল। আর এই যে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবারও আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন এই যে মেয়ের খাবারটা খাওয়াবো। এখন বাজে 11:30টারও বেশি বাজে, তাহলে ভাবো ওকে তো খাওয়াতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা সেরোলেক খেয়েছিল, তো ওটাতে বেশিক্ষণ আর থাকে না, কারণ এখন একটু বড় হয়েছে, এখন ভারী খাবার খেতে হয়। তো এই জন্য এখন এই যে দুধ ভাত খাইয়ে দেবো। খাইয়ে দিয়ে দেখলে যে বাইরে কতগুলো যে বাসন জমে আছে ডাইনিংয়ের মধ্যে, সেই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। তারপরে আরও অনেক কাজ আছে সেটা। শুনো বাবা, আমার শুনো বাবা, শুনো 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 ও শুনো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। তো মেয়েকে খাওয়াতে নিলে মেয়ের অনেক বায়না, অনেক গল্প করতে হয়, না হলে একদম মানে খাওয়ানোই যাবে না। তো অনেক গল্প টল্প করে মেয়েকে ওদিকে খাইয়ে দিলাম। তারপরে যে বাসনপত্র সব নিয়ে আগে মটরে এখানে রাখবো, তারপরে ভালো করে মেজে নিয়ে ভালো করে মটরের জলে ধুয়ে নেবো। তো দেখো এত বাসনপত্র বেরোয়, সকালবেলা একবার, তারপরে খাওয়ার পরে একবার, তারপর তো সারাদিনের টুকটাক কাজ রয়েছে, তাই না? কাজ করতে আমার একদম খারাপ লাগে না, কিন্তু মেয়ে যখন কান্নাকাটি করে তখন কিন্তু আর কাজ করতে ইচ্ছে করে না। তখন মানে মেয়ে সামলাবো নাকি কাজ করবো, তাই না? এরকম কিন্তু একটা হয়ে থাকে। তো যাই হোক, মেয়ে আবার খাওয়া দাওয়া করে বড়মাদের বাড়িতে গিয়েছে, বড়মাদের বাড়িতে গিয়ে খেলাধুলা করছে। তো এদিকে আবার এই কাজগুলো করতে করতে না ওর ঘুমানোর সময় হয়ে যাবে, তখন ওকে ঘুম পাড়াতে হবে। ঘুমানোর আগে তারপর
মানে আগে আবার একটু আবার খাইয়ে দিতে হবে, কারণ এই কাজগুলো করতে করতে আমার আরও 2 ঘন্টার বেশি লেগে যায়। তো এই কারণেই কিন্তু 2 ঘন্টা পর কিন্তু বাচ্চার কিন্তু আবার খিদে পেয়ে যায়, তাই না? তো ওই সময় ঘুমানোর সময় কিন্তু আর একটু খাইয়ে দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিই। বললাম না, এই কাজ সেই কাজ করতে করতে সময় যে কীভাবে চলে যায় একদম বুঝতে পারি না। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিলেই হয়ে যাবে। তো কড়াইটা একদম ভালো করে মেজে নিয়ে একদম ধুয়ে নিলাম। তারপরে এই যে বাসনপত্রগুলো, ছোট বাসন বড় বাসন কত বাসন, এই বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে নিয়ে যাব। তারপর আবার গুছিয়ে রাখতে হবে, জলটা ভালো করে মানে ফেলে দিতে হবে, না হলে কিন্তু জল একদম বাসনের মধ্যে থাকলে না বেশ ভালো লাগে না, কীরকম লাগে। তো যাই হোক, বাসনগুলো মেজে ঘরে যেতে হবে। প্রত্যেকটা দিন উঠতে লেট হোক আর যাই হোক, ওঠার পরে কিন্তু কাজকর্মগুলো আমি পরে এইভাবেই গুছিয়ে নিই। গুছিয়ে নেওয়ার পরে যা করার করি, যা ভালো লাগে তাই করি। তারপর মেয়ের সঙ্গে মেয়েকে একটু সময় দেওয়া, তাই না? এসব করতে করতে যে দিনটা কীভাবে চলে যায়, নতুন দিন যে কীভাবে আসে ঠিক বুঝতেই পারি না। তো দেখো, অনেক জামা কাপড় ধোয়া ছিল, সেই জামা কাপড়গুলো আবার রোদ্রে দিয়ে দিলাম। তো যাই হোক, যারা আমার ভিডিওটা দেখছো, তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যারা নতুন দেখছো।